Assalamu alaikum. Welcome viewers in today's session. আজকে আমরা ফার্মাসিউটিক্যাল বিজনেস এর একটি স্ট্র্যাটেজিক অ্যাপ্রোচ নিয়ে ডিসকাশন করব। বেসিক্যালি যারা প্রোডাক্ট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে ব্র্যান্ড এক্সিকিউটিভ হিসেবে কাজ করছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তা হচ্ছে সেগমেন্টেশন, টার্গেটিং অ্যান্ড পজিশনিং। আজকের সেশন একটি ইন্ট্রোডাক্টরি সেশন। সেগমেন্টেশন, টার্গেটিং অ্যান্ড পজিশনিং এর গুরুত্ব আজকের ডিসকাশন থেকে আমরা বোঝার চেষ্টা করব। তোমরা সবাই জানো ফার্মাসিউটিক্যাল মার্কেট খুবই কম্পিটিটিভ একটি মার্কেট, কারণ বর্তমানে বাংলাদেশের যে ঔষধের রিকোয়ারমেন্ট রয়েছে তার প্রায় 97% লোকাল ম্যানুফ্যাকচারাররা মিট করছে এবং প্রতি বছরই নতুন নতুন জেনেরিক এই মার্কেটে লঞ্চ হচ্ছে এবং ফার্মাসিউটিক্যাল মার্কেট এর 80% এরও বেশি শেয়ার টপ 20 কোম্পানিজ এনজয় করছে। সো এখানে আমরা একটি কম্প্যারিজন দেখব, সেটা হচ্ছে IMS থার্ড কোয়ার্টার ম্যাট 2019 টু IMS সেকেন্ড কোয়ার্টার ম্যাট 2024। এই 5 বছর এর গ্যাপের ডেটা যদি আমরা অ্যানালাইসিস করি, 2019 সালে ফার্মাসিউটিক্যাল মার্কেট এর সাইজ ছিল 21,684 কোটি টাকা উইথ এ গ্রোথ অফ 9.18%, যা প্রায় 50% গ্রো করে 2024 সালের সেকেন্ড কোয়ার্টারের ডেটা শো করছে মার্কেট দাঁড়িয়েছে 32,872 কোটি টাকায় এবং গ্রোথ রেট অলসো এনকারেজিং, দ্যাট ইজ 7.21%। সো এই গ্রোথ এর ক্ষেত্রে কোম্পানিগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, দেখা যাচ্ছে যে টপ 5 কোম্পানি 2019 সালে ছিল স্কোয়ার, ইনসেপ্টা, বেক্সিমকো হেলথকেয়ার এবং রেনাটা, এবং ইন্টারেস্টিংলি 2024 সালেও এই 5টি কোম্পানি তাদের অবস্থান বজায় রেখেছে মার্কেট গ্রোথ এবং শেয়ার এনশিওর করার মাধ্যমে। এবং 2019 সালে টপ 20 যে কোম্পানিগুলি ছিল 2024 সালে তার মধ্যে সামান্যই পরিবর্তন এসেছে এবং 2024 সালে নতুনভাবে ইনক্লুডেড হয়েছে দুটি কোম্পানি, বিকন ফার্মা এবং নিপ্রো জেএমআই ফার্মা, এবং বিকন ফার্মার পজিশন হচ্ছে 16 নম্বরে, তাদের সেলস 476 কোটি টাকা উইথ এ গ্রোথ রেট অফ 16.19%, and নিপ্রো জেএমআই 390 crore with a growth rate of 14.05%. সো এই ডেটা শো করছে ফার্মাসিউটিক্যাল বিজনেস আসলে কতটা কম্পিটিটিভ পজিশনে রয়েছে। এই কম্পিটিটিভ মার্কেটে যে কোনো কোম্পানির অবস্থান তৈরি করা খুবই চ্যালেঞ্জিং। সেই ক্ষেত্রে একজন ব্র্যান্ড ইনচার্জ হিসেবে যখন তুমি একটি কোম্পানিতে কাজ করছো এবং তোমার ম্যানেজমেন্ট এক্সপেক্ট করছে তুমি একটি ব্র্যান্ড বিল্ড আপ করবে এবং রেভিনিউ আর্নিংয়ে একটি কন্ট্রিবিউশন করবে, তো সেই ক্ষেত্রে তুমি আসলে কিভাবে কাজটা শুরু করবে সেটা বুঝতে হলেই আমাদের এই সেগমেন্টেশন অ্যান্ড টার্গেটিং অ্যান্ড পজিশনিং বিষয়টা নিয়ে খুবই স্পষ্ট ধারণা থাকতে হবে। ফার্মাসিউটিক্যাল বিজনেসের ক্ষেত্রে গ্রোথ এবং মার্কেট শেয়ার খুবই গুরুত্বপূর্ণ, কারণ গ্রোথ কোম্পানির কম্পিটিটিভনেস অ্যাটিটিউড এবং মার্কেট শেয়ার তার মার্কেটে তার যে শক্তিমত্তা তারই বহিঃপ্রকাশ ঘটায়। সো গ্রোথ অ্যানালাইসিস আমরা দেখতে চাইলে 1 বছরের ডেটা না দেখে আমাদের দেখতে হবে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট, দ্যাট ইজ সিএজিআর। সিএজিআর অ্যানালাইসিস যদি আমরা করি গত 5 বছরের, সেই ক্ষেত্রে এই ধরনের একটি চিত্র সামনে আসে। এখানে ব্লু কালার যে লাইন ডায়াগ্রামটি রয়েছে তা কোম্পানির সিএজিআর রিফ্লেক্ট করছে, গ্রিন কালার হচ্ছে 2024 সালের গ্রোথ এবং রেডিশ কালার যে লাইন তা হচ্ছে 2019 সালের গ্রোথ। তো এই ক্ষেত্রে দেখা যায় প্রথম 4টি কোম্পানি স্কোয়ার, ইনসেপ্টা, বেক্সিমকো এবং হেলথকেয়ার, এই 4টি কোম্পানির কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট
2024 সালের গ্রোথের চেয়ে বেশি। সো এই ক্ষেত্রে তুমি ধরে নিতে পারো যে এই কোম্পানিগুলি তাদের যে মার্কেট শেয়ার তা ধরে রাখতে পারবে। এবং নেক্সট যে কোম্পানি রয়েছে রেনাটা, এসকেপ এবং অপসনিন, তাদেরও কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট 2019 সালের গ্রোথের চেয়ে বেশি। এবং নেক্সট যে কোম্পানি রয়েছে অ্যারিস্টো ফার্মা, একমি এবং এসিআই, তাদের কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট এবং 2024 সালের গ্রোথ রেটও অলমোস্ট সেম। এক্ষেত্রে এই কনক্লুশনে আসা যায় যে টপ 10 কোম্পানি তাদের যে অগ্রযাত্রা এবং মার্কেট শেয়ার তা তারা ধরে রাখবে এবং যে কোনো নতুন কোম্পানির চ্যালেঞ্জ তারা খুব শক্তভাবেই প্রতিহত করার চেষ্টা করবে। এই মার্কেটে একজন ব্র্যান্ড ইনচার্জ হিসেবে এই টপ 10-এর বাইরে যদি কোম্পানিতে তুমি কাজ করে থাকো কিংবা টপ 10 কোম্পানির মধ্যেও যদি থেকে থাকো, সেই ক্ষেত্রে তোমার বিজনেস কিভাবে তুমি এনকারেজ করবে এবং ইনক্রিজ করবে, সেই ক্ষেত্রে বোঝার জন্যে আমরা 3টি কোম্পানিকে ডিসকাশনে নিয়ে আসছি। তা হচ্ছে পপুলার, ইউনিমেড এবং নিপ্রোজেএমআই। পপুলার ফার্মা এর যদি আমরা সিএজিআর এবং গত 19 সাল এবং 24 সালের আমরা গ্রোথ কম্পারিজন করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট ইজ ভেরি এনকারেজিং এবং যা অলমোস্ট 2024 সালের গ্রোথের সমান। তো সেক্ষেত্রে বলা যায় যে টপ 10 কোম্পানি যে লিস্ট আছে তার মধ্যে প্রবেশ করার ক্ষেত্রে পপুলার ফার্মা এর অবস্থান এবং অ্যাগ্রেসিভনেস অত্যন্ত জোরালো। নেক্সট আমরা দেখছি ইউনিমেড ইউনিহেলথ, এবং ইউনিমেড ইউনিহেলথের ক্ষেত্রে এখানে তার কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট যেমন একটাই হাই মুভ দেখাচ্ছে এবং 2024 সালের গ্রোথ তার চেয়েও বেশি। এক্ষেত্রে ইউনিমেড ইউনিহেলথ ফার্মার যে গ্রোথ তাও অত্যন্ত এনকারেজিং। অ্যান্ড নেক্সট নিপ্রোজেএমআই, তার সিএজিআর তাও অত্যন্ত বেশি। সো এই কম্পিটিটিভ মার্কেট টপ 20 কম্পিটিশনের মধ্যেও এই কোম্পানিগুলি আসলে কিভাবে তাদের অবস্থানটা সুদৃঢ় করছে সেই ডিসকাশন আমাদেরকে সহজভাবে বুঝতে সাহায্য করবে সেগমেন্টেশন, টার্গেটিং অ্যান্ড পজিশনিং কীভাবে কন্ট্রিবিউট করে। সো মার্কেট শেয়ারের যদি আমরা দেখি, এক্ষেত্রে পপুলার ফার্মের মার্কেট শেয়ার 2019 সালের তুলনায় 2024 সালে বৃদ্ধি পেয়েছে। ইউনিমেড ইউনিহেলথ তার ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে 2024 সালে মার্কেট শেয়ার বৃদ্ধি পেয়েছে এবং নিপ্রোজেএমের ক্ষেত্রেও তাই। ফার্মাসিউটিক্যাল মার্কেটের টপ 20 কোম্পানির সাথে সাথে যদি আমরা টপ 20 ব্র্যান্ড এর কম্পারিজন দেখি, তো সেক্ষেত্রে এই ডেটাটি শো করছে ফার্মা মার্কেটের প্রথম ব্র্যান্ড হচ্ছে সার্জেল। ইটস এ প্রিপারেশন অফ ইসোমিপ্রাজল অ্যান্ড আ ব্র্যান্ড অফ হেলথ কেয়ার ফার্মা। Then Maxpro, it is also a preparation of esomeprazole. Of Renata, Pantonix, that is the preparation of pantoprazole of Incepta. Then Napa of Beximco, and Safe3 of Square, and Safe3 is the preparation of Cefixim. Top 5 প্রোডাক্ট এর মধ্যে আমরা দেখছি প্রথম 3টি ব্র্যান্ডই হচ্ছে অ্যান্টি আলসারেন্ট প্রোডাক্ট, এবং তারপরে যে প্রোডাক্টগুলি রয়েছে 6 নম্বর পজিশনে আছে সেক্লো, এটিও একটি অ্যান্টি আলসারেন্ট প্রোডাক্ট, that is omeprazole. Then Monas, Montelukast, Azium, it is also a preparation of esomeprazole. Then Bizoran, it is the preparation of olmesartan and amlodipine. Then Rivotril, it is the preparation of clonazepam, Atova, that is atorvastatin. Phoenix, it is the preparation of rabiprazole. সো এই ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে প্রথম যে টপ 10 প্রোডাক্ট তার মধ্যে কিন্তু অ্যান্টি আলসারেন্ট এবং সেফালোস্পোরিন প্রোডাক্ট এর শেয়ার অত্যন্ত বেশি। নেক্সট প্রোডাক্ট যেগুলো আছে সেইগুলিতে আমরা দেখতে পাচ্ছি মিক্সটার, ফেক্সো, নেক্সাম, নাপা এক্সট্রা, ইসোরাল, এবং 18 নম্বরে পজিশন আছে কোরালক্যাল ডিএক্স, দ্যাট ইজ দ্য প্রিপারেশন অফ ক্যালসিয়াম। দেন ড্যানভার, ইট ইজ দ্য প্রিপারেশন অফ সেফিক্সিম, অ্যান্ড Coralcal D, it is the preparation of calcium and vitamin D. So top 20 product basically এসছে অ্যান্টি আলসারেন্ট, সেভালোস্পোরিন এবং
ক্যালসিয়াম পোর্টফোলিও থেকে। এবং এই মার্কেটের মধ্যে অ্যান্টি আলসারের মার্কেট হচ্ছে বাংলাদেশে ফার্মাসিউটিক্যাল বিজনেসের সবচেয়ে বড় মার্কেট। এই মার্কেটটি লিড করছে হেলথ কেয়ার ফার্মা, দেন ইনসেপ্টা, স্কোয়ার অ্যান্ড রেনাটা। নেক্সট সেফালোস্পোরিন মার্কেট। এই মার্কেট লিড করছে স্কোয়ার, দেন হেলথ কেয়ার, ইনসেপ্টা, রেনাটা অ্যান্ড রেডিয়েন্ট। এই ডেটা থেকে একটি জিনিস স্পষ্ট যে টপ 20 কোম্পানির মধ্যে যারা টপ 5 কোম্পানি যারা আছেন তারা বেসিক্যালি ফাইট করছেন কিছু নির্দিষ্ট পোর্টফোলিও এর গ্রোথ এবং শেয়ার এনশিওর করার ক্ষেত্রে। স্পেসিফিক্যালি যদি আরও ডিসকাশন করি, স্কোয়ার ফার্মার প্রথম 5টি জেনেরিক হচ্ছে, ফার্স্ট হচ্ছে সেফেক্সিম, দেন ক্যালসিয়াম, অমিপ্রাজল, ক্লাভুলানিক অ্যাসিড অ্যান্ড কোলিক্যালসিফেরল। এখানে ক্লাভুলানিক অ্যাসিড, it is the combination of cefuroxime plus clavulanic acid, and cholecalciferol, it is the preparation of calcium plus vitamin D. সো এখান থেকেও আমরা দেখতে পাচ্ছি যে স্কোয়ার ফার্মা বেসিক্যালি ব্যবসাটা নিয়ে আসছে। প্রধান ব্যবসা হচ্ছে তার অ্যান্টিবায়োটিক, অ্যান্টি আলসারেন্ট এবং ক্যালসিয়াম প্রিপারেশন থেকে। নেক্সট ইনসেপ্টা, তাদের প্রথম ব্র্যান্ড হচ্ছে প্যান্টোপ্রাজল, এবং এরপর আছে লোসার্টান, সেফুরক্সিম, অ্যামলোডিপিন, লিনাগ্লিপটিন। সো এখানে কিছু ক্রনিক কেয়ার পোর্টফোলিওর প্রোডাক্টের শেয়ার দেখা যাচ্ছে। বেক্সিমকো ফার্মার লিডিং পোর্টফোলিও প্যারাস্টামল, দেন অ্যামলোডিপিন, অলমোসার্টান, অ্যাটোভাস্টেটিন অ্যান্ড কোলিক্যালসিফেরল। নেক্সট হেলথ কেয়ার ফার্মা, তাদের ফার্স্ট জেনেরিক ইসোমিপ্রাজল, দেন সেফুরক্সিম, সেফেক্সিম, কোলিক্যালসিফেরল অ্যান্ড ক্যালসিয়াম। সো মেজর কোম্পানি যারা জায়ান্ট তারা ফাইট করছে প্রধানত 3টি পোর্টফোলিওর মধ্যে। সো এই মার্কেট থেকে মার্কেট শেয়ার নিতে হলে আসলে কোন কাজটি করতে হবে? ডিরেক্ট তাদের সাথে ফাইট এড়িয়েও এই ফার্মাসিউটিক্যাল বিজনেসে গ্রো করা সম্ভব, এবং সেই ক্ষেত্রে আমরা পপুলার ইউনিমেড এবং নিপ্রোজেএমআই যারা ভালো করছে তাদের মেজর পোর্টফোলিও অ্যানালাইসিস যদি করি, দেখা যাবে যে পপুলার ফার্মার মেজর রেভিনিউ আসছে হরমোন পোর্টফোলিও থেকে, ইউনিমেড ইউরোলজিক্যালস পোর্টফোলিও থেকে, এবং নিপ্রোজেএমআই অ্যান্টি ডায়াবেটিক পোর্টফোলিও থেকে। অ্যান্ড ইট ইজ দ্য রেজাল্ট অফ প্রপার সেগমেন্টেশন, টার্গেটিং অ্যান্ড পজিশনিং। পপুলার ফার্মা এর লিডিং ব্র্যান্ড হচ্ছে প্রোজেস্ট, দ্যাটস এ প্রিপারেশন অফ এ হরমোন প্রোজেস্টোজেন, এবং এই সেক্স হরমোন অ্যান্ড সিস্টেমিক অনলি পোর্টফোলিওর মধ্যে পপুলার ইজ লিডিং দ্য মার্কেট, অ্যান্ড দেন দ্য বিগার কোম্পানিজ রেনাটা, নেভিস্তা, ইনসেপ্টা অ্যান্ড স্কোয়ার। ইউনিমেডের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের ফার্স্ট ব্র্যান্ড হচ্ছে ইউরোম্যাক্স ডি, ইউরোম্যাক্স অ্যান্ড ট্যামসোলোসিন। সো ইউরোলজিক্যাল পোর্টফোলিওর মধ্যে তারা বিপিএইচ, বিনাইন প্রোস্ট্যাটিক হাইপারপ্লাসিয়া, এই পোর্টফোলিও কনসার্ন, এবং এক্ষেত্রে মার্কেট লিড করছে তারা। দেন স্কোয়ার, ইনসেপ্টা, ড্রাগ ইন্টারন্যাশনাল অ্যান্ড হেলথ কেয়ার। এবং নিপ্রোজেএমআই, তাদের লিডিং ব্র্যান্ড হচ্ছে লিজেন্টা এম, দ্যাট ইজ দ্য প্রিপারেশন অফ লিনাগ্লিপটিন অ্যান্ড মেটফর্মিন, দেন লিজেন্টা, দেন এমজেন্টা, এম্পা, দ্যাট ইজ দ্য প্রিপারেশন অফ এম্পাগ্লিফ্লোজিন। সো নিপ্রোজেএমআই বেসিক্যালি তারা অ্যান্টি ডায়াবেটিক পোর্টফোলিও থেকে রেভিনিউ আর্ন করছে, এবং SGLT2 ইনহিবিটর মার্কেটে তার মার্কেট লিডার। অ্যান্ড দেন দ্য বিগার কোম্পানিজ বেক্সিমকো, ইনসেপ্টা, স্কোয়ার অ্যান্ড অ্যারিস্টো ফার্মা। সো এই ডিসকাশন থেকে একটি বিষয় ক্লিয়ার যে মার্কেট থেকে শেয়ার আর্নিংয়ের ক্ষেত্রে ইট ইজ নট নেসেসারি যে সবসময় যে কম্পিটিটিভ মার্কেট আছে সেই কম্পিটিটিভ মার্কেটকেই ফোকাস থাকতে হবে। এক্ষেত্রে নিজেদের বিজনেস গ্রোথের ক্ষেত্রে সেগমেন্টেশন, টার্গেটিং অ্যান্ড পজিশনিংয়ের মাধ্যমে নতুন পোর্টফোলিও জেনারেট করা যেতে পারে, এবং যেই পোর্টফোলিওগুলি গ্রো করছে ডেফিনেটলি সেই পোর্টফোলিও থেকেও রেভিনিউ শেয়ার নিতে হবে। For that we can conclude that segmentation, targeting and positioning powering marketing success. পরবর্তী ভিডিওতে আমরা সেগমেন্টেশন, টার্গেটিং অ্যান্ড পজিশনিং সম্পর্কে ইন্ডিভিজুয়ালি আমরা ডিসকাস করব, যে কিভাবে এই মার্কেটকে সেগমেন্টেড করতে হয়, থেরাপিউটিক ক্লাস এবং কাস্টমার টার্গেট করতে হয়, এবং
যেহেতু বাংলাদেশ একটি জেনারিক মার্কেট, এখানে নিজের প্রোডাক্টটা কীভাবে পজিশনিং করার মাধ্যমে রেভিনিউ আর্ন করা যায়। So thanks for watching. Thank you.